নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 5:30। তো এখন আমি আর রেশমি নিচে নামলাম, কেননা রেশমির পাপা ফোন করেছিল। এখন আমরা রেশমির পাপাকে আনতে যাচ্ছি। অনেকবারই বলে আনতে আসার জন্যে, কিন্তু এত গরমের জন্যে বাইরে বেরোতে পারি না। প্রচণ্ড পরিমাণে এখন গরম আর প্রচণ্ড রোদ্দুর। আর এই দেখুন, এই প্রভু দেখুন কোথায় বসে আছে, গাড়ির মধ্যে, কখনো গাড়ির মাথায়। তো বিড়ালে তো যেন মনে হচ্ছে দুবাইটা মানে রাজ্য হয়ে গেছে। প্রচণ্ড বিড়াল হয়েছে, আর বিড়ালের বাচ্চাও হয়েছে। আর দেখতে পেলেই পিছু পিছু ছুটে ছুটে আসছে, যেন মনে করছে এই বুঝি আমাকে খাবার দেবে। আমরা এসে গেলাম বাস স্টপে, কিন্তু দাদা ছিল গাড়ির পেছনে লুকিয়ে। আমাদেরকে ভাবছিল যে দেখা দেবে না, সেই হিসেবে গাড়ির পেছনে লুকিয়েছিল। আর এইখানে দেখুন 3টে প্রভু, বাপরে বাপ! এর আগেও আমি দেখিয়েছিলাম, বিড়াল বাচ্চা অনেক হয়েছে। যাই হোক, চলে এলাম একটু মিষ্টির দোকানে। যেহেতু বাঙালি, মিষ্টি তো সবসময় খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে তো মন ছুক করে যে একটু মিষ্টির দোকানে যাই, মিষ্টি খাই। একটু মিষ্টি নিয়ে এলাম, গোপাল সোনার জন্যেও নিয়ে এলাম। বাড়িতে মিষ্টি খেয়ে এবার বেরিয়ে পড়লাম বাজার করতে। তো আজকে কি বাজার করব সেটা আমি না, রেশমি আপনাদেরকে ব্লগ করে দেখাবে। তো চলুন, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, বাজার করে রুমের মধ্যে চলে এলাম। আপনাদেরকে রেশমি দেখিয়ে দিল। আর রুমের মধ্যে এসে এবার খাবার চিন্তা, রাত্রির হয়ে গেছে। আর রুটি করলাম না, আবার অন্য দিনের মতো আজকেও একটু ভেজিটেবিল দিয়ে আজকে একটু ডালিয়া বানালাম। তো দেখতেই পাচ্ছেন, বিনস কড়াই, পালং শাক, ধনেপাতা, টমেটো, এই সব কিছু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যেন প্রেসার কুকারের মধ্যে জাদু আছে। কেননা আমার এরকম প্রেসার কুকারে এরকম ডালিয়া বলো, সামা চাল বলো, আমি খেতে মানে খুব ভালোবাসি আর খুব লাইক করি। আর কে লাইক করেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আমার তো খুব ভালো লাগে। আর এর সাথে যদি একটু থাকে আলু সেদ্ধ বা তেল লঙ্কা, তো শুকনো লঙ্কা ভেজে নেব ভালো করে, আর একটু আলু সেদ্ধ করে নেবো। আর এইটা দিয়ে আজকে রাত্রিরে খাওয়াটা হয়ে যাবে। কারণ আপনাদেরকে আগের ব্লগে বলিয়েছিলাম যে এখন আজকে নিরামিষ খেতে হবে, কেননা কালকে রাধা অষ্টমী আছে, সেই হিসেবে
আজকে রুটি করব বলছিলাম বা পরোটা করব বলছিলাম, দাদা বললো না রুটি পরোটা খেতে ভালো লাগছে না, কেননা সকালে রুটি পরোটা খেয়েছিলাম, তুমি এখন বরং একটু ডালিয়া বানাও। তো সেই হিসেবে আমি বাজার থেকে এসে ডালিয়াটা বসিয়ে দিলাম আর একটা টোবে আলু সেদ্ধ করতে বসিয়ে দেবো। এটা ততক্ষণ সিটি হোক। তো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে বাড়িতে বানানো দেশি ঘি, যখন বাড়ি থেকে আসছিলাম তখন মা এটা সাথে ভরে দিয়েছিল ব্যাগের মধ্যে। আর এর মধ্যে কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর এই ঘিয়ের টেস্টটা আর ব্ল্যাক পেপারের ফ্লেভারটার জন্যই এটা আরও খেতে আমার খুব ভালো লাগে। এতটাই ইয়াম্মি টেস্টি খেতে হয়। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন, একবার ট্রাই করে দেখুন না যে কেমন খেতে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো যেন মনে হয় কোনো মশলা ফসলা না দিয়ে এভাবে যেন মনে হচ্ছে খিচুড়ির মতো খুব সুন্দর একটা টেস্টি ইয়াম্মি খাবার। আমি তো প্রায়ই করে খাই আর আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, রাত হয়ে গেল, খাওয়া দাওয়া মিটে গেল। এবার সকাল হতে না হতেই রেশমি বেড নিয়ে চলে এসেছে, রেশমি বেড খাবে। তো আজকে সারাদিনটা পুজোর মধ্যে কাটবে। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবেন।